হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে আমি বাচ্চাদের হ্যান্ড গ্লাভস কিভাবে বানানো হয় তা দেখাবো। হ্যান্ড গ্লাভস বানানোটা খুবই ইজি আর বাচ্চাদেরও খুব পছন্দ আসবে। হয়েছে হাতে ঠিকঠাক? হ্যাঁ। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, পছন্দ হয়েছে। হাতের সামনেটা দেখাও। একদম ঠিকঠাক হয়েছে। এটা খুব ভালো গ্লাভস। এটা পরতে ভালো, একদম ঠান্ডা আর ভিতরে যাচ্ছে না, একদম পুরো গরম লাগছে ভিতরে। এটা খুব ভালো গ্লাভস। উল নিয়েছি 4 প্লাই হুক 3.5 mm। প্রথমে একটা স্লিপ নট বানিয়ে নেব। চেন 20। তো এখানে মোট 20টা চেন বানিয়ে নিয়েছি। এবার এই সেকেন্ড চেনের ঘরে একটা সিঙ্গেল ক্রচেট, নেক্সট চেনের ঘরেও একটা সিঙ্গেল ক্রচেট, এইভাবে প্রতি চেনের ঘরে একটা করে সিঙ্গেল ক্রচেট বানিয়ে নিতে হবে। টোটাল 19 সিঙ্গেল ক্রচেট হবে। পুরো রাউন্ডটা কমপ্লিট। নেক্সট রাউন্ড চেন 1 ঘুরিয়ে নেব। এবার এই প্রথম সিঙ্গেল ক্রচেটের ব্যাক লুমে আর একটা সিঙ্গেল ক্রচেট বুনে নিলাম। একই রকমভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। প্রতি সিঙ্গেল ক্রচেটের ব্যাক লুমে একটা করে সিঙ্গেল ক্রচেট বানিয়ে নিতে হবে। তো পুরো রাউন্ড কমপ্লিট। নেক্সট রাউন্ড 3 থেকে 25 পর্যন্ত প্রসেস একই হবে। ব্যাক লুমে একটা করে সিঙ্গেল ক্রচেট, টোটাল 19 সিঙ্গেল ক্রচেট বানিয়ে নিতে হবে। এটা যে কোনো বাচ্চার হাতের মেজারমেন্ট অনুযায়ী কম বা বেশি রাউন্ড করা যাবে। তো এখানে টোটাল 25 রাউন্ড বানিয়েছি। চেন 1 এবার এভাবে ধরে ভাঁজ করে নেব। এবার এই প্রথম এবার ব্যাক লুমের ঘরটা তুলে নেব প্রথমে ক্রুশ কাটার মধ্যে, তারপরে একদম যে স্টার্টিংয়ের আমি চেনের ঘরগুলো বানিয়েছিলাম ওই চেনের ঘরগুলো তুলে নেব। তারপর এইভাবে স্লিপ স্টিচ বুনে দুটো ধার একসঙ্গে জয়েন্ট করে নিতে হবে। প্রসেস একই হবে পুরো লাস্ট অবধি। প্রথমে ব্যাক লুমের ঘর তুলে নিলাম, তারপরে এখানে এই লাস্টের পড়ে থাকা চেনের ঘরটা তুলে নেব একসঙ্গে, দিয়ে একসঙ্গে স্লিপ স্টিচ বুনে নিলেই এই দুটো ধার একসঙ্গে জয়েন্ট হয়ে যাবে। পুরোটা জয়েন্ট করা কমপ্লিট। এবার এটাকে সোজা করে নেব। এবার চেন 2, এখানে এবার এই সেম ঘরেই একটা হাফ ডিসি ক্রচেট, নেক্সট ঘরে একটা হাফ ডিসি ক্রচেট, নেক্সট ঘরে একটা হাফ ডিসি ক্রচেট, আবার নেক্সট ঘরে একটা হাফ ডিসি ক্রচেট। এইভাবে টোটাল 28 হাফ ডিসি ক্রচেট বানিয়ে নিতে হবে। এটা কিন্তু একটা আন্দাজ মতো বানিয়ে নিতে হবে বাচ্চার হাতের মেজারমেন্ট হিসেবে। এখানে আমি 28 হাফ ডিসি ক্রচেট বানিয়েছি। যদি বাচ্চার হাত আর একটু বড় হয় তো এর থেকেও বেশি ঘরও বানিয়ে নিতে পারেন, আর ছোট হলে কম বানিয়ে নিতে হবে। তো পুরো রাউন্ডটা কমপ্লিট। এই প্রথম হাফ ডিসি ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ বানিয়ে রাউন্ডটা জয়েন্ট করলাম। আবার চেন 2, সেম ঘরে 1 ডিসি ক্রচেট, চেন 1, সেম ঘরে 2 ডিসি ক্রচেট একসঙ্গে বুনে নিতে হবে। এইভাবে একসঙ্গে দুটো ডিসি ক্রচেট বুনে নিলাম। একটা ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে আবার একসঙ্গে দুটো ডিসি ক্রচেট বুনে নিতে হবে। চেন 1, সেম ঘরে আবার দুটো ডিসি ক্রচেট একসঙ্গে বুনে নেব। নেক্সট আবার একটা ঘর স্কিপ করে এই সেকেন্ড ঘরে দুটো ডিসি ক্রচেট একসঙ্গে বুনে নিতে হবে।
চেন 1, সেম ঘরে দুটো ডিসি ক্রোচেট একসঙ্গে বুনে নিতে হবে। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। প্রসেস একই হবে। এখানে টোটাল একসঙ্গে 14টা ডিসি ক্রোচেট বোনার রাউন্ড কমপ্লিট করলাম। এবারই প্রথম ডিসি ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনলাম, আবার সেম এখানেই চেন 1 ঘরে স্লিপ স্টিচ বুনলাম, চেন 2, সেম ঘরেই 1 ডিসি ক্রোচেট, চেন 1, সেম ঘরে আবার দুটো ডিসি ক্রোচেট একসঙ্গে বুনে নিতে হবে। আবার নেক্সট চেন 1 ঘরে দুটো ডিসি ক্রোচেট একসঙ্গে বুনে নিতে হবে, চেন 1, আবার দুটো ডিসি ক্রোচেট একসঙ্গে বুনে নিতে হবে। ঠিক এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। টোটাল এখানে 3টে রাউন্ড বানিয়ে নিতে হবে। একটা রাউন্ড কমপ্লিট, আরও দুটো রাউন্ড বানিয়ে নেব। প্রসেস একই হবে। তো এখানে টোটাল 3টে রাউন্ড কমপ্লিট। এই প্রথম ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে জয়েন্ট করলাম, আবার চেন 1 ঘরেও স্লিপ স্টিচ বুনে জয়েন্ট করলাম। এটা রাইট হ্যান্ডের গ্লাভসটা রেডি করছি, আর এই রাইট হ্যান্ডের বুড়ো আঙুলটা ঘর বানাবো। প্রথমে আমি 6টা ফুল বানিয়ে নেব, তারপরে বুড়ো আঙুল ঢোকানোর জন্য ঘর ছাড়বো। আর প্রসেস কিন্তু একই হবে। চেন 2, 1 ডিসি ক্রোচেট, চেন 1, আবার 2 ডিসি ক্রোচেট একই সঙ্গে বানিয়ে নেব। নেক্সট আবার চেন 1 ঘরেও সেম প্রসেস হবে। এইভাবে টোটাল 6 টাইমস বুনে নিতে হবে। দুটো বানালাম, এখনো 4টে বানিয়ে নেব। টোটাল 6টা ঘর বানিয়ে নিয়েছি। এবার এখানে 1, 2, 3 এই 3টে ঘর ছেড়ে 4 নম্বর ঘরে বুনে নিতে হবে। প্রসেস একই থাকবে। 2 ডিসি ক্রোচেট একসঙ্গে বুনে নিলাম, চেন 1, আবার 2 ডিসি ক্রোচেট একসঙ্গে বুনে নিতে হবে। ঠিক এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নেব। প্রসেস একই হবে। তো এখানে বাকি রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এবার এই প্রথম ডিসি ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে নিলাম, চেন 1 ঘরে স্লিপ স্টিচ বুনে নিলাম। এবার এখানে আমি বুড়ো আঙুলের ঘরটা রেডি করে নিলাম। তারপর থেকে টোটাল আমি 4টে রাউন্ড বানিয়ে নিলাম। এবার এই প্রথম ঘরে স্লিপ স্টিচ বুনে নিলাম, চেন 1 ঘরে আবার স্লিপ স্টিচ বুনে নিলাম। এখানে চেন 2, এবার এই সেম জায়গাতেই একটা হাফ ডিসি ক্রোচেট, এখানে একটা ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে হাফ ডিসি ক্রোচেট। নেক্সট আবার এই চেন 1 ঘরে একটা হাফ ডিসি ক্রোচেট, এখানে আবার একটা ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে একটা হাফ ডিসি ক্রোচেট, আবার এই চেন 1 ঘরে একটা হাফ ডিসি ক্রোচেট। ঠিক একই প্রসেসে পুরো রাউন্ডটা করে নেব। এটাই লাস্ট রাউন্ড হবে। এখানে পুরো রাউন্ড কমপ্লিট। এবার এই প্রথম হাফ ডিসি ক্রোচেটের ঘরে একটা স্লিপ স্টিচ বুনে নেব, চেন 1, কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। আর এখানে যে বুড়ো আঙ্গুল বের করার জন্য ঘরটা বানিয়েছিলাম, ওখানেও টোটাল 9 হাফ ডিসি ক্রোচেট বুনে নিতে হবে। প্রথমে জয়েন্ট করে চেন 1 বানিয়ে নিয়ে তারপর একটা সেম ঘরে হাফ ডিসি ক্রোচেট বুনে নিলাম। এখানেও একই প্রসেস হবে। একটা ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে একটা হাফ ডিসি ক্রোচেট, আবার চেন 1 ঘরে একটা হাফ ডিসি ক্রোচেট, নেক্সট আবার একটা ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে হাফ ডিসি ক্রোচেট।
এইভাবে টোটাল 9 হাফ ডিসি ক্রোচেট বুনে নিতে হবে। টোটাল 9 হাফ ডিসি ক্রোচেট কমপ্লিট। এই প্রথম হাফ ডিসি ক্রোচেটের ঘরে একটা স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করলাম। চেন 1 বুনে কিছুটা উল রেখে বাকি উল কেটে দিলাম। এবার ভালোভাবে সূচের সাহায্যে সেলাই দিয়ে দিলাম, এক্সট্রা উল কেটে দেব। খুবই সহজে রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য দুটো হাত মোজা, শীতকালে পরার জন্য খুবই ভালো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।